সিন্স মাই চাইল্ডহুড এই পিঠাটা আমার অনেক পছন্দ, অনেক মানে অনেক। আর এই পিঠাটা আমি প্রথম খেয়েছিলাম আমার নানুর হাতে বানানো, আর যার জন্য আমি এই পিঠার নাম দিয়েছি নানুর বাড়ির পিঠা। যদিও এই পিঠার নাম মধুপুলি, এটার নাম যেরকম মধু, এটা খেতেও ততটাই মধুর। সো ফার্স্ট আই এম গোয়িং টু টেক সাম সেমোলিনা, অ্যান্ড এই সেমোলিনাটি দিয়েই আমি হচ্ছে পিঠাটা বানাবো। সো ফার্স্ট আমি কিছুটা মিল্ক গরম করার জন্য রেখে দিয়েছি, আর আরেকটা চুলায় আমি হচ্ছে একটু শিরা বসাবো, যার জন্য পানি আর চিনি পরিমাণ মতো যতটুকু দিতে হয় দিয়ে নিয়েছি। সাথে আমি হচ্ছে 2টা এলাচ ধুয়ে এখানে দিয়ে দিব। এটা কমপ্লিটলি অপশনাল, আসলে কেউ দিতে না চাইলে নাও দিতে পারে। দেন আমি একটা প্যানের মধ্যে একটু বাটার মেল্ট করে নিয়েছি, আর এই বাটারটা মেল্ট করে নিয়ে আমি হচ্ছে এখন সুজি দিয়ে দিব যতটুকু প্রয়োজন ততটুকু। আমি অল্প করে বানাচ্ছি, খুব বেশি বানাচ্ছি না। আর সুজিটা রোস্ট করে নেওয়ার পর I'll pour this boiled milk into the semolina. Then I'm going to mix it well যাতে একটা সুন্দর সফট নাইস ডো ক্রিয়েট হয়ে যায়, যেটা দিয়ে আমি পিঠাটা বানাতে পারি। সো আমার এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখানে দুধ একটু কম হয়েছিল, পর আমি আবার অ্যাড করেছিলাম, তারপর সুন্দর একটা ডো রেডি হয়ে গেছিলো। কিন্তু যেটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই ডোটা গরম থাকা অবস্থায় কিন্তু পিঠাটা বানাতে হবে। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, যেহেতু এটা গরম থাকা অবস্থায় বানাতে হবে, তা না হলে সুন্দর শেপটা দেওয়া যাবে না, ভেঙে ভেঙে যাবে, যেহেতু এটা সুজির বানানো, কোনো আটা বা ময়দা না। তারপর আমি এটাকে সুন্দর করে হাত দিয়ে মথে নিয়েছি কিছুক্ষণ। দেন আমি এটাকে বেলে সুন্দরভাবে কাটবো। আর এই শেপটাই বেসিক্যালি আমি আগে খেয়েছি প্রথম নানুর বাসায় যখন খেয়েছিলাম, এই শেপটাই নানু করতো সবসময়। আর এরপর আম্মুর কাছেও আমি এভাবেই বানাতে দেখেছি। সো আমি এই শেপটাই করলাম। কেউ চাইলে এটা কুকি কাটার দিয়ে খুব সুন্দর শেপে করে নিতে পারে। অ্যান্ড এখন আমি এটাকে সুন্দর করে এভাবে করে বেলে প্রত্যেকটা এভাবে করে করে কেটে কেটে পিঠাগুলো বানাবো। আর পিঠাগুলো দেখতে ঠিক এরকম হবে, খুব সুন্দর। এখনও কিন্তু এটা প্রসেস শেষ হয়নি, মাত্র পিঠাটা বানিয়েছি আমি। এবার আমরা একটা ফ্রেশ প্যানে হচ্ছে পিঠাটাকে ভাজবো, তেল দিয়ে এটাকে ভাজবো। ফার্স্টে এক পিঠ ভেজে নেব, তারপর আরেক পিঠ ভাজবো, এরকম করে অনেকক্ষণ ধরে একটু রেডিশ ব্রাউন করে ভেজে নিব। পিঠাটা ভাজার সময় যে কি সুন্দর একটা স্মেল আসবে। তারপর এটা ভাজতে ভাজতে আমি এক স্লটে কমপ্লিট করতে পারিনি, 2-3 স্লটে আমি এটা ভেজে নিয়েছি। আর পাশে যে শিরাটা হচ্ছিল, আমি একদম গরম পিঠাটা এটার মধ্যে দিয়ে দিব। অনেকক্ষণ ধরে এটাকে ডিপ করা যাবে না, কিছুক্ষণ ডিপ করে সাথে সাথে এটা উঠিয়ে ফেলতে হবে। আর আরেকটা জিনিস, এটা কিন্তু রোজার আগের ভিডিও, সো এটা দেখে কেউ ভেবো না যে আমি রোজার মধ্যে খাচ্ছি। সো তারপর আমি এরকম করে প্রত্যেকটা পিঠা হচ্ছে একবার ভাজবো, ভেজে দেন এখানে ডিপ করবো শিরার মধ্যে। তারপর এটাকে আমি একটা সাইডে নিয়ে রাখবো। যদিও আমার শিরা বেশি ডুবলেই ভালো লাগে, সো আমি কি করি, যখন শিরাটা এক্সট্রা থাকে তখন আমি এটার উপর দিয়ে দিই, তাহলে খেতে আমার অনেক ভালো লাগে। আর এই পিঠাটা আমার কাছে মনে হয় গরম গরম খেলে অনেক বেশি মজা লাগে, ঠান্ডা হয়ে গেলে কম্পেয়ার করলে একটু কম ভালো লাগে আমার কাছে। তারপর আমি এটা ভেঙে একটু খেয়ে দেখবো। মধুপুলি বানানোর সময় আবার না খেয়ে থাকা যায়? আমি তো পারিই না বাবা, এটা আমার এত পছন্দের একটা জিনিস। আর এটা খেতে মাশাআল্লাহ খুবই মজা হয়েছিল। অ্যান্ড এটা খাওয়ার পর আমার পুরা আমার নানুর বাড়ির আর আম্মুর হাতের পিঠার কথা মনে পড়ে। দো আম্মুরটা অনেক মজা হয়, নানুরটা তো আরও মজা ছিল। সো তারপর কি, আমার পিঠা কিন্তু রেডি। আর এই মধুপুলি পিঠাটা তোমরা না খেলে কিন্তু সত্যি মিস করবে, বাসায় এক্ষুনি বানিয়ে ফেলো।